চট্টগ্রামের কেরানীহাট থেকে পিচ ঢালা এই পথ এগিয়েছে পার্বত্য বান্দরবানের বুক চিরে। দক্ষিণ পশ্চিমের কেরানীহাট থেকে উত্তর পূর্বের নীলগিরি পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটারের লং ড্রাইভ। পুরো পথটায় নিত্যসঙ্গী পাহাড়ি বান্দরবানের বাহারি রূপ। যেতে যেতে কোথাও ছিটে ফোটা দোকান বসার, কোথাও উঁচুতে নিচুতে মাথা গোঁজার ঠাঁই, কোথাও বা এবড়ো থেবড়ো কাঁচা রাস্তার ঝক্কি। নিসর্গের এ লালন ভূমিতে একদিকে ঐশ্বর্য ভূমিরূপের, অন্যদিকে বৈচিত্র্য জীবনধারার। টাইগার হিলের গা বেয়ে ৩ কিলোমিটার উপরে উঠলে নীলাচল পর্যটন স্পট। বান্দরবান শহর সংলগ্ন মিলনছড়ির নামকরা এই পাহাড় চূড়ায় পর্যটকরা আসেন নিসর্গ শোভা দেখতে। এখানে দৃষ্টি মেললে চারপাশে মেঘে ঢাকা পাহাড়ের দারুণ ক্যানভাস। নীলাচলে মেঘেদের এই রাজ্যপাট সবচেয়ে বেশি চোখে পড়ে বর্ষা মৌসুমে। দূরকে কাছে আনার দারুণ শীর্ষভূমি এই নীলাচল। তাই মেঘবালিকাদের ঘন ঘটার মাঝেও নজর কাড়ে বান্দরবান শহর। প্রায় 52 বর্গ কিলোমিটার আয়তনের পুরো শহরটাই পাহাড়ময়। দশটি ওয়ার্ড আর ৬২টি মহল্লা বিভক্ত এ শহর নানা জাতি ধর্মের প্রায় ৩২,০০০ বাসিন্দার জীবন জীবিকার প্রাণ কেন্দ্র। পার্বত্য এ শহরকে পাশ কাটিয়ে আমরা চলেছি নীলগিরির পথে। বান্দরবানের বেশিরভাগ পথ পাহাড়ের গায়ে গায়ে, পথ তাই আঁকা বাঁকা। পাহাড়ি সর্পিল পথে চলাচলের উপযুক্ত বাহন চান্দের গাড়ি নামের খোলা এই জিপ। কিংবদন্তি আছে বহুকাল আগে অসংখ্য বানরকে একসাথে এই সাঙ্গু নদী পার হতে দেখে মনে হয়েছিল বানরের তৈরি বাঁধ। সেই বানরের বাঁধ থেকে নাকি এই জনপদের নাম বান্দরবান। দুর্গম এ জনপদে সাঙ্গু নদীর গুরুত্ব অনেক। নদী এখানে চলাচলের সবচেয়ে সহজ পথ। কি নদী পথে, কি পাকা রাস্তায় পাহাড়িদের চলাচল সর্বত্র। অনেকটা পথ পেরুলে পথের ধারে ধারে চায়ের দোকান ওদের। পথক্লান্ত পথিকের প্রাণ শক্তি নতুন করে ফিরিয়ে দেয় এই চা দোকানের চা। শুধু চা নাস্তা বা নিত্যপণ্যের বিকিকিনি নয়, আমোদে আর ক্রীড়াপ্রেমী পাহাড়িদের আড্ডাবাজিও চলে এখানে। বিখ্যাত শৈলপ্রপাতের এই তরুণ পর্যটকদের স্বাগত জানায় বান্দরবান শহর থেকে ৮ কিলোমিটার দূরে। তরুণ চত্বরে স্থানীয় বম নৃগোষ্ঠীর রকমারি পসরার মাঝে সবচেয়ে বেশি নজর কাড়ে
উলের চাদর। চাদর নয়, উলের বুননে যেন নিত্যদিন শিল্প গড়ে পাহাড়ি বম মেয়েরা। বস্ত্রশিল্পের পারিবারিক এই ঐতিহ্য ওরা বয়ে চলেছে বংশ পরম্পরায়। শৈলপ্রপাতের পাথুরে এলাকাটি সড়ক সমতল থেকে অনেকটা নিচে। পর্যটকরা নামেন সিঁড়ি বেয়ে। শৈলপ্রপাত নামের এই শৈল নির্ঝরিণী কখনো বইছে পাথুরে সমতলের উপর দিয়ে, কখনো বা ধাপে ধাপে নেমেছে নিচে। শত শত বছরের ধারাপাত চলার পথে তৈরি করেছে নিখুঁত গর্ত, যেন পাথরের কুয়া। কি পর্যটকের ভ্রমণ তৃষ্ণায়, কি স্থানীয় পাহাড়িদের গেরস্থালি চাহিদায় এ শৈলপ্রপাত সবার আপন। পাহাড় আর পাহাড়, বান্দরবান আসলে পাহাড়ের রাজ্য। অ্যাডভেঞ্চার ভালোবাসে যারা, সেই সব পর্যটকদের জন্য পার্বত্য এই জেলা জনপদ যেন পর্যটনের স্বপ্নভূমি। আগুন লেগেছে বনে বনে, প্রকৃতি সৃষ্ট দাবানল নয়। পাহাড়িরা প্রতি ফাল্গুনে এমন আগুন ধরায় বান্দরবানের পাহাড়ে পাহাড়ে। আগুনে পুড়ে ছাই হয় পাহাড়ের গাছপালা, ঝোপঝাড়, ঘাস পাতা। তৈরি হয় জুম চাষের জমি। পাহাড়ে দাহন পদ্ধতির এই চাষাবাদ চলছে লাঙ্গল পূর্ব সময়কাল থেকে। বৈশাখের প্রথম বৃষ্টির পর দায়ের আঘাতে ছোট ছোট গর্ত তৈরি করে সে গর্ত ওরা ভরে দেয় হরেক রকম বীজে। সমতলের হলকর্ষণ পদ্ধতির চেয়ে পাহাড়ের জুম পদ্ধতির চাষ বেশ কষ্টকর ও শ্রমসাধ্য। মাস তিনেকের মাথায় ন্যাড়া পাহাড়ের গা ভরে ওঠে শস্যের শ্যামলিমায়। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত জুমের ক্ষেতে ফসল ওঠে পর্যায়ক্রমে। হাজার হাজার হেক্টর জুড়ে জুম নামের ভিন্ন ধারার এই চাষ পদ্ধতি পাহাড়িদের যোগান দেয় সারা বছরের খোরাক। পাহাড়ের ঢালে জুম ক্ষেতের ধারে কাছেই জুম চাষীদের জুম ঘর। বন্য প্রাণীর উৎপাত ঠেকাতে পাহারাদারি, ফসলের দেখভাল করা, খাওয়া দাওয়া সারা কিংবা বিশ্রাম নেয়ার মতো হরেক রকম কাজে লাগে এই জুম ঘর। স্থানীয় চাষিরা জুম ক্ষেতের ফসল বয়ে নেয় বাঁশের ঝুড়িতে। কখনো পেঁপে, কখনো কলা, কখনো বা অন্য কিছু। এখানকার চাষিরা ফল ফলাদের যোগান দেয় বিস্তর। বনবাজারে ফলানো ফল ফলাদের বেশিরভাগই ওরা বিক্রি করে ধারে কাছের হাট বাজারে। এক এক সময় এক এক ফসল ওঠে বাজারে। কখনো ধান, ভুট্টা, তিল, কখনো তুলা, তরমুজ, আদা। বিকিকিনির এ প্রাণকেন্দ্র কতভাবেই না চাহিদা মেটায় সকলের।
পার্বত্য এ জনপদকে প্রকৃতি সাজিয়েছে আপন মাধুর্যে, রঙে ঢঙে সুষমায়, তাই অভাব নেই বৈচিত্র্যের। গাছে গাছে বাহারি ফুলের বর্ণিল শোভা, কোনোটা অজানা উদ্ভিদের, কোনোটা চেনা জানা বৃক্ষের। কি রঙের বাহারে, কি পুষ্প বিন্যাসে, আসলেই মনোলোভা। মন কাড়া রঙের টানে ফুলের রাজ্যে ভিড় জমায় পাখিদেরও দল। পথের ধারের এই উদ্ভিদ রাজি ঋতুতে ঋতুতে প্রকৃতি সাজায়, চেতনা রাঙায় রং ও রূপের বৈভবে। দেখতে ঢোলকলমি গাছের মতো থোকা থোকা ফল ধরে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজনের কাছে এ ফলের কদর খুব। স্থানীয়রা বলে রং ফল। সবুজ কাঁচা ফলগুলো পাকার পর লালচে হয়। এ ফলের বিচি দিয়ে প্রাকৃতিক রং অর্থাৎ ভেজিটেবল ডাই বানানো যায়। বুনো এই ফলের গাছ প্রচুর জন্মায় বান্দরবানের পাহাড় টিলায়। অল্প বিস্তর চাষও হয়ে থাকে। ফলের ভেতরটা লাল রঙের বিচিতে ভরা। হাতের মুঠোয় নিয়ে ঘষলেই বেরিয়ে আসে রং। বান্দরবানের এসব পাহাড় আরাকান ইয়োমা ভঙ্গিল পর্বতশ্রেণীর অংশ। টারশিয়ারি যুগের এ পাহাড়গুলোর বিস্তৃতি উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূবে। পাহাড়ের গায়ে পেঁচানো সর্পিল পথ যেন ফুরোতেই চায় না। পাশেই গভীর গিরিখাদ। পাহাড়ি এ রাজ্যের বন্ধুর পথে ছুটে চলা কিছুটা ঝুঁকিপূর্ণ হলেও দারুণ রোমাঞ্চকর। দেশের প্রায় ২৬ প্রজাতির বাঁশের মাঝে ৮ প্রজাতি জন্মায় বান্দরবানের পথের ধারে বন পাহাড়ে। বাঁশ ফাঁপা কাণ্ড বিশিষ্ট ঘাস জাতীয় যৌগিক ধরনের উদ্ভিদ। পাহাড়ে বাঁশ ফুল ফুটলে শঙ্কা ছড়ায় সবখানে। বাঁশ ফুল খাওয়ার জন্য প্রাদুর্ভাব ঘটে অগুন্তি ইঁদুরের। জুম ক্ষেতের ফসলও যায় ওদের পেটে। দুর্ভিক্ষ ঘনায় পাহাড়ি জনপদে। মারমা নৃগোষ্ঠীর গ্রামে যাবার পথে শ্রান্ত পথিকেরা এভাবেই ঠাঁই নেয় বিশ্রাম ঘরে। বিশ্রাম ঘরের চালার নিচে পানি ভরা মাটির হাঁড়ি। বিশ্রাম ঘরে মারমারা পানির পাত্র রাখে তৃষ্ণার্ত পথিকের জন্য। বিশ্রাম ঘরের মাধ্যমে তৃষ্ণার্ত পথিকের তৃষ্ণা মেটানোর এই ব্যবস্থা মারমাদের বংশ পরম্পরা রীতি।
পাহাড়ের গায়ে, ভাঁজে, চূড়ায় মাথার মুকুটের মতোই শোভা ছড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর জনবিচ্ছিন্ন গ্রাম। বান্দরবানের প্রায় ৬০,০০০ ঘর বসতির মাঝে ২২,০০০ ঘর বাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর। ভূবৈচিত্র্যের মতো এই জনপদের জীবন বৈচিত্র্য দু চোখ মিলে দেখার মতো। মারমা, পাংখ, বম, টিপরা, তঞ্চঙ্গা, চাকমা, চাক, খিয়াং, খুমি, লুসাই এবং মোরং ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর এখানে ১১ রকম জীবন। জনসংখ্যায় মারমা, মুরং, টিপরা ও তঞ্চঙ্গরাই বেশি। পাহাড়িরা একদিকে ভীষণ কর্মিষ্ঠ, অন্যদিকে দারুণ আমোদ প্রিয়। প্রত্যন্ত জনপদ বান্দরবানে শিক্ষার হার ৪০% ওপরে। শিক্ষার হারটা আরও বাড়ছে নতুন প্রজন্মের কৃতিত্বে। সর্পিল পথ ধরে যতই এগোনো যাক, বৈচিত্র্য ফুরোয় না বান্দরবানে। দেখার মতো অনেক কিছু আছে এই জনপদের ভাঁড়ারে। ওই যে দূরে মাথা উঁচু করে আছে বিখ্যাত চিম্বুক পাহাড়। বান্দরবান সদরের ২৬ কিলোমিটার দক্ষিণে এই চিম্বুক পাহাড়ের চূড়া বান্দরবান দেখার দারুণ এক শীর্ষভূমি। রেস্ট হাউস, টিএনটি টাওয়ার, হেলিপ্যাড সহ পর্যটনের নানা অবকাঠামো গড়ে উঠছে এখানে। চিম্বুক চূড়ায় দাঁড়ালে এক নজর দেখা যায় বন পাহাড়ের অপূর্ব বিন্যাস। ভ্রমণ পিয়াসীদের খুব প্রিয় এই জায়গা খ্যাতি কুড়িয়েছে বাংলাদেশের দার্জিলিং নামে। চিম্বুকের চূড়া সমুদ্র সমতল থেকে প্রায় ৩৫০০ ফুট উঁচুতে। পাহাড় তো নয়, যেন প্রকৃতির গড়া ওয়াচ টাওয়ার। চিম্বুকের সাথে সাথে সবার মুখে এখন নীলগিরির নাম। এই পথ গেছে সেই নীলগিরির পানে। বান্দরবান সদর থেকে নীলগিরি পাহাড়ের এই রাজ্যপাট প্রায় ৪৮ কিলোমিটার দূরে। নীলগিরি কিছুদিন আগেও ছিল দুর্গম ও অচেনা। বাংলাদেশ সেনাবাহিনীর কৃতিত্বে এটি এখন দেশের সর্বশেষ পর্যটন আকর্ষণ। হেলিপ্যাড ও রেস্ট হাউস সহ এখানকার পর্যটন অবকাঠামো মনোলোভাবেশ।
নীলগিরির 10 দিক আক্ষরিক অর্থেই যেন নিসর্গের লীলাভূমি, প্রকৃতির নন্দনকানন। প্রায় 2.5 কোটি বছর আগে টেকটোনিক প্লেটের পারস্পরিক সংঘর্ষের চাপে ভাঁজ হওয়া ভূপৃষ্ঠই বান্দরবানকে করে তুলেছে পাহাড়ের রাজ্য। রাজ্যের পরতে পরতে প্রকৃতি গড়েছে নিসর্গের নকশি কাঁথা। সে কাঁথায় জীবন জড়িয়েছে বাঙালি ও পাহাড়িরা। বহুমাত্রিক বৈচিত্র্যের কত না মুক্ত মানিক। তাই তো ভালো লাগার আবির ছড়ায় পাহাড়ি এ স্বপ্নলোকের দিক দিগন্তে।